নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় তোমরা কোনো একজন পার্সনের ব্যাপারে চিন্তিত থাকতে পারো। ওকে, আমি পাচ্ছি যে কিছু কিছু জন রয়েছে যারা খুবই চিন্তিত। ওকে, কোনো একটা পার্সনের নিয়ে এবং সেই কানেকশানটা নিয়ে স্পেসিফিক্যালি এই পার্সনটার কী থিঙ্কিং রয়েছে, কী চাই না চাই, সেই রকম টাইপের কিছু চিন্তাভাবনা তোমার রয়েছে। ওকে, ফার্স্ট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এই পার্সনটার সাথে তোমাদের হয়েছে। ওকে, তো সেটাই দেখবো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কী হবে, কী অ্যাকশন নেবে এরা তোমাদের দিকে, না কোনো অ্যাকশন নেবে না, কী করতে চাইছে সেটাই দেখবো। তো এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্টের জন্য ধরবে তোমরা। ওকে, রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো অবশ্যই তোমরা সেই পার্সনটাকে মনে মনে মানে তার নাম নাও। ওকে, তো এই পার্সনটা 100% স্পাই করছে তোমাদেরকে, একদম নজর তীক্ষ্ণ দৃষ্টি তোমাদের উপর রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মানে তোমরা এদের দ্বারা নজরবন্দি, মানে লোকে জেলে বন্দি হয় তেমনি নজরবন্দি হচ্ছ তোমরা এই পার্সনটার দ্বারা। ওকে, মানে এই পার্সনটা চোখে হারায় তোমাকে বললে কিছু ভুল হবে না। ওকে, এই পার্সনটার সাথে তোমাদের কোনো এজ গ্যাপ থাকতে পারে। ওকে, এই পার্সনটা খুব তোমাদেরকে, বা এই পার্সনটা তোমাদেরকে খুব চাইল্ড লাইক দেখে, মানে তোমাদের নেচারটা খুব চাইল্ড লাইক। অনেক সময় এরকম হয় যে একটা পার্সন তোমার থেকে বয়সে ছোট, কিন্তু সে তোমার থেকে ম্যাচুরালি বিহেভ করে সব জায়গায়, আর তুমি তার থেকে বয়সে অনেকটা বড়, কিন্তু তারপরও তুমি ছোটো হিসেবে বিহেভ করো তার সামনে, বা এমনি নর্মালি। ওকে, তো সেটা ম্যাটার করছে না কে এখানে এজ কার বেশি বা কম, বাট এখানে এজ ডিফারেন্স রয়েছে অবশ্যই। বাট যেই হোক না কেন, তোমরা বড় হতে পারো, বয়সের দিক থেকে ছোটো হতে পারো, সেটা ম্যাটার করছে না। বাট তোমাদেরকে এই পার্সনটা কোনোরকমভাবে ছোট হিসেবে দেখে, এবং এই পার্সনটা নিজেদেরকে কোনোরকম খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সন হিসেবে দেখে, এবং তোমরা খুব ইমোশনাল টাইপের, এরকম টাইপের একটা পার্সোনালিটি রয়েছে তোমাদের সাথে। যতবারই এই পার্সনটার কোনো কথাবার্তা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের ইমোশনাল সাইডটা এরা বারে বারে দেখেছে। ওকে, স্পেসিফিক্যালি ফোনে যদি কোনো রকম কথাবার্তা হয়ে থাকে, বা সামনাসামনিও কোনো রকম কথাবার্তা হয়ে থাকে, তো তোমাদের ইমোশনসটা এরা ভালো মতো দেখেছে। এবার তুমি খুব ভালো ভদ্র পার্সন, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, তোমাদের এই সময় প্রচুর পরিমাণে বার্ডেন রয়েছে, এই পার্সনটার প্রচুর পরিমাণে এই সময় কিন্তু চাপ রয়েছে, দায়িত্ব কর্তব্য সব রকম কিছু রয়েছে। তো এই সময় হতে পারে যে কোনো রকমভাবে তোমাদের নো কন্ট্যাক্ট চলতে পারে অনেকের ক্ষেত্রে, যে কারণে তোমরা আজকে রিডিংটা দেখছো। তো এটা একদম শিওর যে এরা স্থায়ীভাবে তোমার উপর নজর দিয়ে বসে রয়েছে। নাম্বার 4, নাম্বার 8 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, যে এরা অ্যাকচুয়ালি এই সময় দেখাচ্ছে কোনোরকমভাবে যে এরা ইন্টারেস্টেড না, বা এরা এখন কোনোরকমভাবে মুখ ফিরিয়ে রেখেছে। তোমরাও মুখ ফিরিয়ে রেখেছো, স্পেসিফিকলি তোমরা মুখ ফিরিয়ে রেখেছো। এই পার্সনটা তবুও মানে যে মুখ তোমাদের দিকে দিয়েছে, মানে তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের দিকে কিছু কথাবার্তা দিচ্ছে বা কিছু করছে, কিন্তু তোমরা একদম পুরোপুরি মুখ ফিরিয়ে রেখেছো। তোমরা এখানে কোনোরকমভাবে কোনো রিপ্লাই দেওয়া হতে পারে সেটা, বা কোনো রকম এদের কল রিসিভ করা হতে পারে, বা কিছু করছো না তোমরা এই সময়। ওকে, এবার এই পার্সনটা কোনোরকমভাবে আড়ালে থাকুক, যেখানে থাক না কেন, এই পার্সনটা তোমাদের ব্যাপারেই কিন্তু ভাবছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা তোমাদের সাথে কথা বলতে চায়। ওকে, তোমাদের সাথে কথা বলতে চাই এরা কোনোরকমভাবে, একটা নতুন সূচনা কিন্তু এরা করতে চাই। দেখতে পাচ্ছ এস অফ সর্টস অ্যান্ড এস অফ পেন্টিকলস। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কিছু পুরনো কথাবার্তার দ্বারা খুব হার্ড হয়েছে। ওকে, এদের স্টেবিলিটিতে প্রশ্ন তুলেছো তোমরা কোনোভাবে, এদের তোমরা কারা দেখছো। ওকে, আমি বারবার বলে থাকি আমার চ্যানেলে সব ইউনিক সোলেরা রয়েছে তোমরা, তো কিছু বলার নেই। তো সেক্ষেত্রে তোমরা কোনোরকম এই পার্সেন্টার স্টেবিলিটির ওপর, এই পার্সেন্টার কী বলে ওটাকে, যে ভ্যালুস রয়েছে, বা এই পার্সেন্টটা যে প্রমিস করেছিল, বা মোটামুটি এই পার্সেন্টটা যে ক্যারেক্টার রয়েছে, পার্সোনালিটি রয়েছে, যে হ্যাঁ এক কথার মানুষ বা কিছু, সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে প্রশ্ন তুলেছো যে তুমি কী করেছো, কী চাইছো কি তুমি। ওকে, তো সেই রকম টাইপের, এবং সেই জায়গাতে তোমাদের সেই রকম টাইপের যে প্রশ্ন রয়েছে, সেই জিনিসটা এদের যে স্টেবিলিটি রয়েছে সেটাকে পুরোপুরি নাড়িয়ে রেখে দিয়েছে। ওকে, আমি পাচ্ছি যে এই পার্সনটার কোনোরকম কোনো ড্রিঙ্কিং, স্মোকিং এরকম কিছু হ্যাবিট থাকতে পারে, বা এরকম টাইপের নেশার মধ্যে কিছু রয়েছে, বা ফিজিক্যালি কোনোরকমভাবে এখনও পর্যন্ত কোনোরকম ইনভলভ হতে পারে, যে সেই লেভেলে ইনভলভ না, তোমাদের দিক থেকে এদের কোনো পজিটিভ সাইন পাওয়ার পর থেকে সেরকম টাইপের ইনভলভ না এরা, বাট এখনও পর্যন্ত কোনোরকমভাবে এরা ইনভলভ। ওকে, অ্যান্ড এরমও পাচ্ছি যে কোনোরকমভাবে কিছু পার্সনের দিকে তাকানো বা কিছু সেগুলোও করে, এরম না যে করে না। ওকে, বাট ব্যাপারটা হয়েছে কি, মানে যতই তাকিয়ে নিক না কেন কারোর দিকে, কোনোরকমভাবে সেই পার্সনটার মধ্যেও তোমাকে খুঁজতে চায়। ওকে, এরম টাইপের একটা ব্যাপার রয়েছে আর কি, যে কোথায় তুমি নও তো, পেছন দিক থেকে কাউকে দেখলো ওটা তুমি নও তো, এরম টাইপের একটা ফিলিংস সবসময় কিন্তু এই পার্সনটার
রয়েছে তোমাদের প্রতি। ওকে, এবং তোমরা স্পেসিফিক্যালি ফেমিনাইন এনার্জিরা দেখছো আজকে রিডিংটা, নো ম্যাটার সবাই দেখছো, বাট আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি রয়েছে এবং তোমরা পুরো স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলো। ওকে, এবং তোমাদের বাণীও কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দিয়েছে, প্রচুরভাবে কিন্তু এদেরকে অর্থ প্রাচুর্যতা এনে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমি জানি না কীভাবে সেটা হয়েছে, এরাই এক্স্যাক্টলি বলতে পারবে যে কীভাবে তোমাদের কথাবার্তা এদের লাইফে কী করে প্রাচুর্যতা এনে দিয়েছে রিসেন্ট পাস্টে। ওকে, অ্যান্ড প্রাচুর্যতা এনে দিয়েছে ঠিক আছে, কিন্তু এদের যে পজিশনটা ছিল না, এই পজিশনটা এখন একটু মানে বিতর্কিত জায়গায় রয়েছে, পজিশনটা বিতর্কিত জায়গায় রয়েছে বলতে ওকে এদেরকে কোশ্চেন করছে এদের কিছু বন্ধুবান্ধব। ওকে, এদের কিছু বন্ধুবান্ধব রয়েছে, এদেরকে কোশ্চেন করছে যে মানে এদের কিছু বন্ধুবান্ধব আছে, তারাও এদেরকে বলছে, তারাও এদের দিকে আঙুল তুলছে যে এই জিনিসটা ভুল করেছো, এই জিনিসটা ভুল করেছিস, এই জিনিসটা ঠিক হয়নি, এভাবে করা উচিত হয়নি, ওকে এভাবে খেলা উচিত হয়নি, কিছু করেছে এরা। ওকে, তোমার সাথে কিছু করেছে, মানে বলছি না যে কিছু বাজে কিছু করেছে, আমি বলছি মানে কিছু এমন করেছে যেটা তোমাকে হার্ট করেছে প্রচুরভাবে, এবং এটা জানা সত্ত্বেও যে তুমি এত সুইট হার্ট মানে সুইট হার্টেড পার্সন, ভালো হৃদয়ের পার্সন, তারপরেও এরা এরকম টাইপের কিছু কাজ করেছে যে জিনিসটা কিন্তু কোনোরকমভাবে মানে এদের বন্ধুবান্ধব যে রয়েছে তারা কিন্তু কাঠগড়ায় এদেরকে দাঁড় করিয়েছে। ওকে, যে হতে পারো তুমি, হতে পারো তুই, হতে পারিস খুব বড় জায়গায় বসে আছিস, খুব নিজেকে বিরাট কিছু ভাবিস, খুব ইগো অহংকার প্রাইড একদম ভরে রয়েছে, কারণ কিং অফ ওয়ান্স হচ্ছে লিও, এরিস, স্যাজিটেরিয়াস এরকম কিছু এনার্জি। তো এরিস, লিও, স্যাজিটেরিয়াসের মধ্যে এমনিতেই ইগো থাকে, এতে কোনো সন্দেহ নেই। এবার এই পার্সেন্টের মধ্যে ইগো ভালো মতো রয়েছে, প্রাইড রয়েছে ভালো মতো, তো সেই ক্ষেত্রে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পিকচারটা রয়েছে, মানে এরা এই সময় কিন্তু ভাবছে যে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, একটা রিলেশনশিপ, একটা কানেকশন তৈরি করা। ওকে, এবং এটা যে পাস্ট লাইফ কানেকশন, এরা বারে বারে ফিল করে, একটা পাস্ট লাইফ এনার্জি রয়েছে, কিছু আউটফিট রয়েছে, পাস্ট লাইফের কিছু আউটফিট রয়েছে এদের, যেটা বারে বারে এদের চোখের সামনে ভেসে ওঠে বা কোনো রকম স্বপ্নে দেখে, যখনই বারে বারে তোমাকে আর এদেরকে, নিজেদেরকে দুজনকে, তোমাদের দুজনকে, তখনই কোনো রকম একটা আলাদা কালচারের ড্রেস দেখে, মানে এটা ইন্ডিয়ার না বা এটা ওয়েস্ট বেঙ্গলের না, এরকম টাইপের কিছু আলাদা দেখে, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু মানে অবাক করে, যেটা কী করে হতে পারে। ওকে, এবং এদের যে বন্ধুবান্ধব রয়েছে তারা কিন্তু এই সময় আঙুল তুলছে এদের দিকে, এবং এদের ভুলগুলোর ব্যাপারে বলছে যে কোন কোন জায়গাতে এরা কীভাবে তোমাকে হার্ট করেছে, কীভাবে তোমার সাথে খারাপ বিহেভ করেছে, সেই জিনিসগুলো কিন্তু এই সময় বলছে। এবং সব কিছু মিলিয়ে এদের এখন স্টেবিলিটি যেটা রয়েছে সেই জায়গাতে কিন্তু টাওয়ার মুভমেন্ট পড়েছে। স্টেবিলিটি বলতে আমি এখানে টাকা পয়সার ক্ষেত্রে বলছি না, এদের যে ব্যক্তিত্বের যে স্টেবিলিটি ছিল সেই জায়গাতে কিন্তু টাওয়ার মুভমেন্ট পড়েছে। ব্যক্তিত্বের স্টেবিলিটিটা কেমন এবং সেখানে টাওয়ার মুভমেন্টটা কেমন তোমরা জিজ্ঞেস করবে, তো সেটা এরকমই যে ধরো কোনো একটা পার্সন এরকম রয়েছে যে খুব আনডিপেন্ডেবল, ইনসিনসিয়ার পার্সন রয়েছে। এবার আনডিপেন্ডেবল বলতে বলছি ব্যক্তিত্বের ক্ষেত্রে তার। ওকে, যে সে যে আজকে ভেবেছে যে আজকে আমি 4টে সিগারেটের জায়গায় একটা সিগারেট খাবো, সেটা যে সে প্রমিস যে করেছে নিজের সাথে, সেটা যে প্রমিস রাখতে পারবে সেখানে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, সে কর্মক্ষেত্রে কোনো একটা প্রমিস করেছে, সেটা সে পুরোপুরি মানে প্রমিসটা ঠিকঠাকভাবে পালন করবে, সেটা ঠিক আছে, কিন্তু পার্সোনালিটির ক্ষেত্রে, ব্যক্তিত্বের ক্ষেত্রে সে যে ভেবেছে যে হ্যাঁ আমি আজকে ড্রিঙ্কস করবো না, সেটা যে সে মানে সংযম করতে পারবে, কোনো আবার মানে কোনো এরকম মেহফিলে যে আবার সেখানে গান বাজনা শুনে একদম সেখানে ভেসে গিয়ে 2-1 প্যাক খেয়ে নেবে না, সেটার কোনো গ্যারান্টি নেই আর কি। সে সকল পার্সনদের ক্ষেত্রে বলছি আর কি, মানে সেরকম টাইপের পার্সন এটা হতে পারে। ওকে, নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, এখন তো সবাই সব কিছু খায়, সেটা ম্যাটার করছে না। তো সেক্ষেত্রে এই পার্সনটার কোনো নেশা রয়েছে, কোনো ব্যাড হ্যাবিটস রয়েছে, এবং যে ব্যাড হ্যাবিটসগুলো সেটা ইগো প্রাইডও হতে পারে, সেই জিনিসগুলো তোমাদের পছন্দ না, এরা খুব ভালোভাবে জানে, এবং এই ইউনিয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই জিনিসগুলো। ওকে, দুটো সোল যতক্ষণ না ভাবে পুরোপুরিভাবে পবিত্র হচ্ছে ততক্ষণ এরকম টাইপের ডিভাইন যে রিইউনিয়নগুলো হয় সেগুলো কখনোই সম্ভব হয় না। ওই আসে যায় এরম হতে থাকে, একবার ইন হয় একবার আউট হয়, এরম হয়। এটা কখনোই একটা স্থায়ীভাবে সম্পর্ক করতে হলে স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল কানেকশানে সেই জায়গাতে এই সকল নেশা যেগুলো রয়েছে সেগুলো ছাড়তে হয়। ওকে, তো সেই জিনিসটা এরা এই সময় ভাবছে ছেড়ে দেবে। ওকে, আবার ভাবছে যে এটা একটা এতদিনের স্টেবিলিটি, হঠাৎ করে একটা যেন ঝড় বয়ে যাবে আর কি, দেখতে পাচ্ছ টাওয়ার কার্ড। তো সেক্ষেত্রে সমস্যা রয়েছে দুদিক থেকেই, বাট এই সময় এরা কিছু ইনফরমেশন গ্যাদার করছে, কিছু ইনফরমেশন কালেক্ট করছে যেগুলো এদেরকে এই জায়গাতে হেল্প করতে পারবে। ওকে, এবং সামওয়ান নিউ ইজ এন্টারিং ইউর লাইফ বলতে আমি এখানে পাচ্ছি যে এই পার্সনটা তোমাকেই ভাবছে যে তুমি হচ্ছে সেই নতুন পার্সন, সেই পার্সনটা যে পার্সনটাকে এরা এতদিন ধরে অ্যাডমায়ার করেছে, এতদিন ধরে ভেবেছে যে পার্সনটাকে তারা তাদের লাইফে পুরোপুরিভাবে নিয়ে আসতে চাই। তোমাদের সাথে যদি এদের ছোটোখাটো কোনো কথাবার্তা হয়ে থাকে, কম সংখ্যক কথাবার্তা হতে পারে, একটা দিনে প্রচুর কথা হয়ে গেছে, তারপরে আবার কথা নেই, আবার কথা হয়েছে, আবার কথা নেই, এরকম যদি এরকম চলতে থাকে, মানে কানেকশন নো কানেকশন এরকম চলতে থাকে, তো সেই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না। তারা চায় পুরোপুরিভাবে তোমাকে তাদের করতে, পুরোপুরিভাবে একটা তোমার সাথ চাই, তোমার সাথে একটা বন্ড চাই। এই যে ছেলে খেলা চলছে, একবার আসা একবার যাওয়া, এদের নিজেদেরও কিন্তু এই জিনিসটা ভালো লাগছে না, কিন্তু এদের কাছে
অনেক কিছু সমস্যা রয়েছে, মানে এদের অনেক জায়গায় সমস্যা রয়েছে যে জিনিসগুলো এদের পাশ থেকে চলে আসছে, তো সেই জিনিসগুলো যদি এরা এখনও পর্যন্ত যদি রিমুভ করতে না পারে তো সেই জিনিসগুলো কী করে হবে। ওকে, এবং এই জায়গাতে তাদের কিছু এরকম কিছু সমস্যাও রয়েছে, হতে পারে এরা কোনো রকমভাবে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, সেই জায়গাতে এখনও পর্যন্ত সেটা হয়ে ওঠেনি, বা এরা কোনো রকমভাবে কারোর সাথে অলরেডি কানেক্টেড রয়েছে কোনোভাবে, কী বলো ওটাকে, রেজিস্ট্রি হয়ে গেছে কারোর সাথে, বা কোনো রকমভাবে এঙ্গেজমেন্ট হয়ে রয়েছে, কিছু একটা এমন জিনিস রয়েছে, বাধা রয়েছে যে জিনিসটার জন্য এরা পুরোপুরিভাবে তোমাকে গ্রহণ করতে পারছে না। ওকে, সেই জায়গাগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং এদের ভয়ও রয়েছে এই জায়গাতে যদি তোমাকে পুরোপুরিভাবে তারা তাদের লাইফে মানে প্রবেশ করিয়ে নেয় তাহলে এরা প্রচুরভাবে ক্রিটিসাইজ হবে বিভিন্ন জায়গা থেকে, সেটাও তারা জানে। ওকে, তো এত রকমের রিস্ক তারা কি একসাথে নিয়ে উঠতে পারবে, মানে এটা একটা টাওয়ার মোমেন্ট, বিভিন্ন জায়গা থেকে একটা টাওয়ার মোমেন্ট এদের লাইফে। ওকে, যে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস পেতে গেলে অনেক কিছু পেছনে ছেড়ে এগিয়ে যেতে হয়। ওকে, তো সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে এবং বুঝতেও পারছে এই যে রিলেশনশিপটা রয়েছে, এই যে কানেকশনটা রয়েছে, এই কানেকশনের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু এরা বুঝতে পারছে। ওকে, অ্যান্ড এরা এখনও পর্যন্ত কোনো এই সমস্যার সমাধান পেয়ে উঠতে পারেনি। ওকে, এই যে সমস্যাটা চলছে এই জায়গাতে এদের নিজেদের সাথে বলতে পারো, এবং এই সম্পর্কে যে সমস্যাগুলো চলছে সেখানে কিছু পাচ্ছে না এখনো পর্যন্ত, বাট কোনোরকমভাবে এরা আশাবাদী যে কিছু সময়ের মধ্যে এরা এই জায়গাতে কিছু না কিছু একটা করবে, 100%, মানে অ্যাকশন নেবে। ওকে, নতুন নিউ হোম নিউ অ্যাটিটিউড বলতে বোঝা যাচ্ছে যে এরা তোমার সাথে একটা সম্পর্ক গঠন করতে চায়, একটা ফ্যামিলি গঠন করতে চায়, একটা বাড়ি তৈরি করতে চায়। বাড়ি তৈরি বলতে আমি বলছি না যে একটা সত্যি বাড়ি তৈরি করলো, ওকে, এখানে বলছি যে একটা ঘর সংসার, যেটাকে বলে ঘর সংসার করতে চায়। ওকে, এদের একসময় মনে হয় তোমাকে নিয়ে এমন কোনো এক জায়গায় চলে যাবে যে জায়গাতে এদেরকে চেনে না কেউ, তোমাকে চেনে না কেউ, এবং সেই জায়গাতে পুরোপুরিভাবে নিশ্চিন্তে তোমার সাথে দিন কাটাবে, থাকবে একসাথে, ভালোভাবে থাকবে। ওকে, মানে কেউ পাবে না, নিখোঁজ হয়ে যাবে একদম, তোমাকে নিয়ে কোথাও একদম চলে যাবে কোনো জায়গাতে, এরকম টাইপের চিন্তাভাবনা, কল্পনা জগতে থাকতে এরা খুব ভালোবাসে, ভালো পারেও। তো সেক্ষেত্রে এই জিনিসটা এদের মাঝে মধ্যেই মাথায় চলে। ওকে, অ্যান্ড এবং এই সময় দাঁড়িয়ে তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা এমন একজন পার্সন যে যে তাদেরকে একটা মানে ফিল দেয়, এরকম যে হোম ফিল দেয়, একটা পরিবার ফিল দাও। ওকে, এরা হয়তো পরিবারের লোকেদের সাথে থাকে, বন্ধু বান্ধব সবার সাথে থাকে, কিন্তু পরিবার যে অ্যাকচুয়ালি সেটা কিন্তু একমাত্র তুমিই ফিল দাও। 12 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন যে এই পার্সনটা যখন তোমাদের ব্যাপারে ভাবছে সেই সময় কিন্তু তোমরা 12 দেখবে। এবং সেলিব্রেশন, ফান, এনজয়মেন্ট, এরা তোমার সাথে মজা করতে চায়, আনন্দ করতে চায়। ওকে, এবং এরা তোমাদের সাথে যখনই থাকে তখনই একটা প্রোটেকশন ফিল করে, একটা আলাদা রকমের প্রোটেকশন রয়েছে। তোমরা অনেকেই থাকবে বাবা কালো ভৈরবের ভক্ত হতে পারো। ওকে, ডগ স্পিরিট তোমাদের সাথে সবসময় থাকে। ওকে, এবং এই পার্সনটার মানে দেখো ডগের চোখগুলো মানে খুব ইনোসেন্ট এই চোখগুলো, এবং এর মধ্যে একটা দর্দ রয়েছে, একটা দুঃখ রয়েছে, একটা কষ্ট রয়েছে। ওকে, মানে এরকম একটা ব্যাপার যেন একটা অসহায় অবস্থা এদের। ওকে, মানে এটা এখানে হাসির ব্যাপার না, মানে একটা অসহায় অবস্থা কীরকম যেন কি করবে তাহলে, মানে কিভাবে কি স্টেপ নেবে, একবার ভাবে এদিক থেকে যাবে, একবার ভাবে ওদিক থেকে যাবে, মানে কি করবে অ্যাকচুয়ালি। যেদিকেই যা করবে না কেন ক্রিটিসিজম পাবে, এতে কোনো সন্দেহ নেই। এদিকে তোমার সাথে কথা বলতে গেলেও ক্রিটিসাইজ হচ্ছে, না বললেও শান্তিতে থাকতে হচ্ছে, মানে কিছুতেই কিছু একটা মানে হচ্ছে না, মানে কি করবে অ্যাকচুয়ালি, সেরকম একটা সিচুয়েশন। তো এই সময় তারা চাইছে যে প্রতিটা জিনিস ব্যালেন্স করতে ভালোভাবে। ওকে, এবং এদের হেলথের কিছু সমস্যা এই সময় চলছে ভালো মতো করে, কারণ এইরকম টাইপের অতিরিক্ত চিন্তাভাবনা করলে তো হেলথ খারাপ হবেই। তো এই সময় এদের দরকার রয়েছে এই যে সিচুয়েশনটা রয়েছে ব্যালেন্স করার। ওকে, দেখতে পাচ্ছ ব্যালেন্স, তো এই সময় এদের অ্যাকচুয়ালি দরকার রয়েছে সিচুয়েশনটা ব্যালেন্স করার, এবং যে জায়গাতে এতদিন আটকে ছিল না, যে কোনো খারাপ টক্সিক সিচুয়েশন হতে পারে, টক্সিক রিলেশনশিপ হতে পারে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। তো গ্যারান্টি সাকসেস পাবে এরা একদম 100%। যে এই সময় যদি কোনোরকমভাবে এই যে বাজে যে সম্পর্কগুলো রয়েছে বা এই যে ক্রিটিসিজম বা কিছু এই জিনিসগুলোকে যতক্ষণ না পর্যন্ত এরা মাথা থেকে আউট করতে পারবে, ক্রিটিসাইজ মানুষ করবে, তুমি ভালো কাজ করো খারাপ কাজ করো লোকে ক্রিটিসাইজ করবে। তুমি দেখবে যে কোনো জায়গাতে কেউ কোনো কিছু খারাপ করছে না, ভালো করছে, সব কিছু পারফেক্ট রয়েছে, তারপরেও লোকে ক্রিটিসাইজ করবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। ওখানে তুমি এমন কোনো চ্যানেল খুঁজে পাবে না, এমন কোনো জায়গায় খুঁজে পাবে না, চ্যানেল বলছি আমি, মানে যে কোনো ভাবো যে কোনো মানুষও খুঁজে পাবে না যাকে কোনো পার্সন ক্রিটিসাইজ করেনি, যার কোনো খারাপ গুণ নেই বা খারাপ গুণ কেউ দেখায়নি বা ক্রিটিসাইজ করেনি। সবাই করেছে, ভালো মানুষদেরকে করেছে, খারাপ মানুষদেরকেও করেছে, কিন্তু ওটা বড় ম্যাটার না। ঠিক আছে, তো এই যে লোকে কি বললো, লোকে কি ভাবলো, সেই জায়গা থেকে এরা নিজেকে যতক্ষণ না পর্যন্ত প্রোটেক্ট করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত এই জায়গা এই কথাগুলো গায়ে লাগানো বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত এদের হেলথ ইস্যুও যাবে না, ততক্ষণ পর্যন্ত এদের সিচুয়েশনটাও ঠিকঠাক হবে না, ব্যালেন্সে আসবে না। এদের হচ্ছে নিজের ভেতরে সেই রকম টাইপের যে কী বলে ওটাকে
সাহসিকতা সেটা নিয়ে আসতে হবে, তবেই কিন্তু এটা 100% সাকসেসফুল হবে। এবং এই কার্ডটা আসা মানে 100% সাকসেসফুল হবে। এবং এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ এ স্টারও দেখে, ওকে, যে এবং তারা জানে যে তারা বিভিন্ন জায়গাতে সাকসেসফুল হতে পারে না, কিন্তু তাদের মনে হয় যেহেতু তোমাকে ভালোবেসেছে, যেহেতু তোমাকে তারা চায়, সে কারণে তাদের দিক থেকে যদি সম্ভব নাও হয়, তোমার প্রেয়ার্স, তোমার প্রার্থনা, তোমার ম্যানিফেস্টেশন, তোমার হার্ড ওয়ার্ক, তোমার ডেডিকেশন, সেগুলো দ্বারা কিন্তু এই সম্পর্কটা কোনোভাবে সাকসেসফুল হবে। এই জিনিসটা কিন্তু এদের আশা রয়েছে কোনোভাবে। ওকে, এই পার্সনটা তোমাদেরকে সত্যিই খুব ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ। তো অপরচুনিটিস আসছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে কিছু কিছু জিনিস ঘটনা এই সময় ঘটছে, সেগুলো এফেক্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড কিছু অপরচুনিটিস এদের লাইফে রয়েছে, ঠিক আছে, কিন্তু এদের প্ল্যানগুলো এই সময় সাকসেসফুল হচ্ছে না। তোমাদের দিকে হয়তো এরা কোনো রকম কোনো প্ল্যান করেছিল পূর্বে, সেগুলো সাকসেসফুল হচ্ছে না একটাই কারণে। কেন হচ্ছে? কারণ এদের লাইফে প্রচুর পরিমাণে বিভিন্ন দিক থেকে না সমস্যা দিচ্ছে এদের পরিবারের বা এদের গুপ্তশত্রুরা। এদের খুব কাছের পার্সনগুলো যাদেরকে এরা ছাড়বে ভেবেছে, ছাড়বে মানে কি, এদের লাইফ থেকে বের করে দেবে, মানে মাথা থেকে মুছে ফেলবে, সেই পার্সনগুলো মুছে ফেলেছে, এরকম না মুছে ফেলেনি, বাট এটা বলে না যে একটা ইনার সার্কেল থেকে আউট করে দেবে পুরোপুরি, সেই পার্সনগুলোই এদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এদের বিরুদ্ধে তন্ত্রমন্ত্র কাজ বিভিন্ন রকম কিছু করে যাচ্ছে। ওকে, অ্যান্ড এদের এই সময় প্রয়োজন রয়েছে এই সকল যে পার্সনরা রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে নিজের লাইফ থেকে পুরোপুরিভাবে বের করে দেওয়া, পুরোপুরিভাবে বের করে দেওয়া। এবং এই সময় কোনোরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া, মজা করা, ফান করার প্রয়োজন রয়েছে। মানে উল্টো পাল্টা ভাবে না, মানে যে স্মোক করলো, ড্রিঙ্কস, এরকম না, মানে জাস্ট হেলদিভাবে কিছু ফান করার প্রয়োজন রয়েছে একা একা, এবং একা কিছু সময় কাটানো। ওকে, নেচারের সাথে কিছু হেলদি ফ্রুটস খাওয়া, ওকে, এরকম টাইপের কিছু করার এদের প্রয়োজন রয়েছে। এবং পুরোপুরি একাকিত্বে কোনো একটা দিন কাটানোর প্রয়োজন রয়েছে এদের। ওকে, যাতে করে এরা এই সিচুয়েশনটার গভীরতা বুঝতে পারে, এবং অ্যাকচুয়াল যারা বদমাশ পার্সন তাদের ব্যাপারটাও খুব ভালো করে বুঝতে পারবে। কিছু কনফিউশন রয়েছে যেটা এন্ড হচ্ছে, ওকে, যে কারণে এদের বারে বারে কিছু জিনিস রিপিটেডলি ঘটছে, মানে অপরচুনিটিস আসছে, এরকম না আসছে না, কিন্তু বারে বারে সেই জায়গাগুলো আনসাকসেসফুল হচ্ছে, কিছু একটা প্রসেসিংয়ে কিছু গন্ডগোল চলছে এদের। ওকে, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে এই সময়, যে সিচুয়েশন এদের চলছে। ওকে, তো আমি দেখে নেব যে এটা এই সময় সিচুয়েশন চলছে, যা যা ঘটছে, ঠিক আছে। তো এবার কি হবে অ্যাকচুয়ালি, কি হবে এই সম্পর্কে, কি হবে অ্যাকচুয়ালি, এরা কি স্টেপ নেবে এবং ডেস্টিনিতে কি রয়েছে সেই জিনিসটাই আমি একটু দেখে নেব। ওকে, তোমরা যারা চিন্তায় রয়েছো, তোমরা বলেছিলে দিদি একটা রিডিং করো, তোমাদের কোনোভাবে অসুবিধা হচ্ছে রিডিং নিতে, আমার কাছে কোনো রকমভাবে সমস্যা যাদের রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের জন্যই কিন্তু এই রিডিংটা। ওকে, এবং ঈশ্বরের আদেশ ছিল যে কারণে সম্ভব হলো। ওকে, তো দেখা যাক যে এই জায়গাতে এই পার্সনটা কি স্টেপ নেবে, কি অ্যাকশন নেবে এরপর। আমি পাচ্ছি এই পার্সনটা কোনো রকমভাবে যে কোনো গ্রুপে ছিল, ওকে, যে গ্রুপে কোনো পার্সন ছিল এই জায়গাতে এবং সমস্যা ক্রিয়েট করেছে সেই জায়গাতে, বা কোনো একটা থার্ড পার্টি কানেকশন বা কিছু এরকম ছিল, কিছু দুজনকে নিয়ে জাগল করছিল, এরকম কিছু হতে পারে যে এই পার্সনটা বা ওই পার্সনটা এরকম কিছু ছিল, বা এটা তোমাদের ক্ষেত্রেও হতে পারে। এদের মানে বোথ মিরার করে, যখন টুইন ফ্লেম রিলেশনশিপ বা এইসব মানে স্পিরিচুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে কী হয়, মিরার হয়, এই পার্সনটারও যা করছে মানে আরেকটা পার্সনও তোমাদেরও তাই করছে, এরকম হয়, ঠিক আছে। তো দুটো যে জায়গা ছিল সেই দুটো জায়গাটা এন্ড হচ্ছে। ওকে, মানে হতে পারে যে এরা কোনো রকমভাবে অলরেডি কোনো এক্সিস্টিং কোনো রিলেশনশিপে ছিল, তো সেই জায়গাতে কোনো পার্সন সমস্যা করছিল, বা এরা কোনো অন্য একটা পার্সনকেও ভেবে রেখেছিল যে হ্যাঁ ঠিক আছে এটা নয় তো এটা হবে, কিছু একটা এরকম ব্যাপার রয়েছে, বা দুটো জিনিসে কোনো রকম জায়গা করছিল, যে জায়গাতে কোনো রকমভাবে তারা হয়তো বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছিল, অনেক কিছু করছিল, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ওকে, কারণ হতে পারে সেই অপশনটা অনেক বেশি ইজিলি অ্যাভেলেবেল, আর তুমি এতটা ইজিলি অ্যাভেলেবেল না, তোমরা কোনো হাই ভ্যালু ম্যান বা ওমেন দেখছো, তো সেই ক্ষেত্রে এদের পক্ষে সম্ভব ছিল না সেই জিনিসটা কে এন্ড করে বা কিছু করে এত তাড়াতাড়ি আসা। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমরা কার্ডই দেখতে পাচ্ছ যে জায়গাতে এইরকম সিচুয়েশনের জন্য এরা পজ নিয়েছিল, কিছু জায়গাতে তোমাদেরকে খুব ধৈর্য ধরতে হয়েছিল, তোমরা এদের সাথে প্রচুরভাবে ধৈর্য সহকারে ব্যবহার করেছো, যতটাই এরা কোনো রকমভাবে যাই করেছে না কেন। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এরা তোমাকে 100% অফার দেবে। সেই যে ওয়েটিং পিরিয়ড যে চলেছিল, সেই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে চলেছিল, সেটার এন্ড হতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু বলার আছে, কিছু বলার নেই, এবং এই যে সিচুয়েশনটা এবার হারছে, এবং কিছু নেগেটিভ এন্টিটিস ছিল, দেখতে পাচ্ছ কিছু নেগেটিভ এন্টিটিস ছিল যেটা এই সিচুয়েশনটাকে পজ করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ডিভাইন টাইমিং বলে একটা ব্যাপার রয়েছে। আমি আগেও বলেছি যে ডিভাইন টাইমিংয়ের আগে কেউ না, যখন ডিভাইনের ইচ্ছে থাকবে যে কোনো পার্সনের সাথে কোনো পার্সনের মিট হবে, কোনো পার্সনের সাথে কোনো কানেকশন তৈরি হবে কোনো পার্সনের, তো সেক্ষেত্রে কোনো মানুষ, কোনো তন্ত্রক্রিয়া, কোনো কিছু সেটা আটকাতে
আটকাতে পারবে না। এবং যখন দুটো ডিভাইন সোল একসাথে আসবে কোনো বড় পারপাসের জন্য, ওকে, তো সেক্ষেত্রে তো কোনো পার্সনের ক্ষমতা নেই এই জায়গাতে আটকানোর। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এন্ড হতে চলেছে এবং সেই জায়গাতে সব নেগেটিভ যে এন্টিটিস ছিল, সেই যে ধোঁয়া বলতে এখানে অ্যাকচুয়ালি সেটাকেই বোঝানো হচ্ছে, সেই যে ছল, সেই যে কপট, ওকে, সেই যে রাহু এনার্জি আর কি অ্যাকচুয়ালি, মানে যেটা নেগেটিভ রাহু এনার্জি যেটা রয়েছে, মানে কোনো রকম একটা আলাদা রকমের থিঙ্কিং যেটা ভয় পাইয়ে দিচ্ছে কোনো রকমভাবে। সেখানে অত ভয়ের কিছু নেই, কিন্তু তাও আমরা ভয় পেয়ে যাচ্ছি। এখানে বুদ্ধি সহকারে যেখানে প্রত্যেকটা জায়গা ক্যালকুলেট করে নেওয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কিন্তু সেই জায়গাতেও আমরা ভয় পেয়ে যাচ্ছি। বুদ্ধি আমি সেখানে ইউজই করছি না, ভয়েই আমি আগেই সব করে দিচ্ছি। তো সেটা এন্ড হচ্ছে, ঠিক আছে, যেখানে ভয়ে এন্ড হচ্ছে, মানে এন্ড হয়ে যাচ্ছে ভয়ের। এবং সেই জায়গায় তোমাদের সাথে কমিউনিকেশন শুরু হচ্ছে এবং যে দূরত্ব তোমাদের মধ্যে তৈরি হয়েছিল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল, যেরকম টাইপের দূরত্ব থাক না কেন, সেই দূরত্বটা কিন্তু এন্ড হচ্ছে। ওকে, এখানে কোনো মানে ইমোশনাল দূরত্ব আমি পাচ্ছি না, এখানে কোনো রকম একটা ডিস্টেন্স চলে এসেছিলো, জায়গার দূরত্ব হতে পারে সেটা, এবং কোনো রকমভাবে কথাবার্তা বন্ধ এরকম কিছু একটা তোমাদের চলছিল, তো সেটা কিন্তু এন্ড হচ্ছে। ওকে, এবং এই জায়গাতে যে জায়গাতে কোনো রকমভাবে কোনো পার্সন ভয় দেখানোর চেষ্টা করছিল এদেরকে, বা কোনো রকমভাবে তোমাদের বিরুদ্ধে করার চেষ্টা করেছিল যে হ্যাঁ এই পার্সনটা ভালো না, তোমাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে, বা কোনো রকমভাবে কিছু ক্ষতি করার চেষ্টা করছে, বা কিছু এরকম টাইপের কিছু চিন্তাভাবনা পোষণ করিয়েছিল, সেই জায়গাতে কোনো রকমভাবে এই পার্সনটা সমস্ত ভয় কাটিয়ে কিন্তু সেই যে পার্সনটা তোমাদের বিরুদ্ধে এরকম টাইপের কথাবার্তা এই পার্সনটাকে বলছিল, সেই পার্সনটাকে মানে দুঃখী করে কিন্তু এরা বেরিয়ে যাচ্ছে। ওকে, তারা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবে, তাদেরকে যেটুকু জিনিস দিয়ে এরা বেরোবে। ওকে, এরকম টাইপের কিছু সিচুয়েশন ঘটতে চলেছে, তোমরা দেখবে। ওকে, এটা কোনো স্ট্রং একটা পার্সন রয়েছে যে এরকম টাইপের এদেরকে মানে বেঁধে রাখার চেষ্টা করেছে তোমাদের থেকে। 9-4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 6-6 ইম্পর্টেন্ট হতে পারে, 4-4 দেখছো, 9-9 দেখছো। ওকে, এবং যে জায়গাতে তোমরা প্রচুরভাবে এদেরকে দিয়েছো, সেই জায়গাতে এরা ইকুয়াল তো করেই নি তোমাদের সাথে কোনো কিছু, তো সেই জায়গাতে কিন্তু এরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবে এবার, এতে কোনো সন্দেহ নেই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবে 100%। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এরা প্রেয়ার্সও করছে, এবং কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত বা অ্যাস্ট্রোলজার কেউ আছে, কোনো জ্ঞানী ব্যক্তি রয়েছে যার কাছ থেকে এরা কোনো রকমভাবে কোনো অ্যাডভাইস নিতে গেছে বা নিতে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা কোনো রকমভাবে এদেরকে মানে কোনো কিছু বুদ্ধি দিচ্ছে বা কোনো কিছুভাবে হেল্প করছে সেই জায়গাতে, যাতে এই সিচুয়েশনটার মানে সমস্যাটা যেটা চলছে সেটা যাতে ঠিক হয়। এবং এদেরকে এরকমই একটা বুদ্ধি দিচ্ছে, কারণ তোমরা দেখেছিলে না ওখানে এসেছিলো কি কিং অফ ওয়ান্স ফার্স্টে এবং পেজ অফ কাপস। ওকে, পেজ অফ কাপস তোমাদের এনার্জি, কিং অফ ওয়ান্সটা ওই পার্সেন্টের এনার্জি ছিল। ওকে, তো সেই ক্ষেত্রে এদেরকে কোনো রকমভাবে এই যে পার্সনটা রয়েছে, যে তান্ত্রিক, মৌলবী, পুরোহিত বা অ্যাস্ট্রোলজার, সে এদেরকে কোনোভাবে বা এদের কোনো গুরুও হতে পারে, যে বুদ্ধি দিয়েছে যে দেখো এই জায়গাতে যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হয়, তোমাদের যে মাস্কুলাইন সাইডটা রয়েছে না, ইগো প্রাইড যেটা রয়েছে, সেই সাইডটা থেকে কুইন অফ ওয়ান্স যে এনার্জি সেটাতে আসতে হয়। কুইন অফ ওয়ান্স এনার্জিটা কেমন একটা মাদারলি এনার্জি। ওকে, মানে এটা ফেমিনাইন এনার্জি, তোমাদের অ্যাকচুয়ালি এনার্জিটা খুব ইমোশনাল ফেমিনাইন, ঠিক আছে। তাদেরকে বলছে তোমাকে কিং অফ ওয়ান্স থেকে একদম কুইন অফ কাপসে আসতে হবে না, বা কিং অফ কাপসে আসতে বলছে না, ইমোশনাল হয়ে এখানে বলছে না ডিসিশন নিতে। তাদেরকে বলছে তোমরা ইমোশনাল হয়ে ডিসিশন নিও না, তোমরা তোমাদের পাওয়ার পজিশন যা আছে, তুমি যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বেই থাকো, কিন্তু তোমাদের মধ্যে সেই যে ফেমিনাইন সাইডটা সেটাকে অ্যাক্টিভ করো, যাতে এই পার্সনটার সাথে তুমি সেইভাবে সব কিছু তুমি দিতে পারো, সেই যে এই পার্সনটা যেরকম টাইপের বা যেটা চাইছে, যে জিনিসটা তোমরাও চাইছো, সেই জিনিসটা যাতে হতে পারে এই সিচুয়েশনে। ওকে, তো এই সময় কোনো রকমভাবে এই পার্সনটা যে রয়েছে এদের কোনো গুরু হতে পারে কিছু, এই পার্সনটার কথা এরা খুব শোনে, বা এই পার্সনটার সমস্ত অ্যাডভাইস এরা ফলো করে, এই পার্সনটার সাথে এদের অনেক দিনের কানেকশন, তো খুব জ্ঞানী ব্যক্তি। যে ব্যাপার এই পার্সনটার ব্যাপারে তোমাদের খুব একটা ধারণা নেই, এই পার্সনটাকে তোমরা দেখো নি কোনোদিন, যে পার্সনটা এদের লাইফে রয়েছে, যে গাইড এদের, তো সেই পার্সনটা কোনো রকমভাবে এই সম্পর্কের ব্যাপারে আগেও কিন্তু এদেরকে বলে ফেলেছিল যে তোমার সাথে এই সম্পর্কটা এদের ডেস্টিনিতে রয়েছে এখানে। ওকে, তো সেটা এরা ইগনোর করতে পারবে না, যে কারণে কোনো রকমভাবে এরাও তোমাদেরকে বিভিন্ন জায়গাতে সাহায্য করা, বিভিন্নভাবে হেল্প করা, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছ ইগল দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এই জায়গাতে কোনো রকমভাবে এই পার্সনটা হতে পারে ডিস্টেন্সে থাকে। ওকে, তো এদেরকে হেল্প করছে কোনো রকমভাবে এই যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, এবং এরা কোনো রকমভাবে শপথ নিচ্ছে এই জায়গাতে যে এই সম্পর্কটার জন্য এবার এরা সব কিছু করবে। ওকে, মানে শপথ নিচ্ছে এই জায়গাতে। এবং একটা যে মানে দুঃখের যে এনার্জি ছিল, একটা ডিপ্রেশনের যে এনার্জি ছিল, যে কি করব না করব কিছু, যে এনার্জি ছিল, দেখো আমি যেটা বলছি, তো সেই যে ইনডিসিপ্লিনেস ছিল বা এরকম টাইপের কিছু সমস্যা যে ছিল, সেগুলো থেকে এরা কিন্তু বিজয়ী হচ্ছে, এবং একটা এক্সাইটমেন্ট এনার্জি আসছে, মানে একটা প্যাশন জেগে উঠছে আবার কোনো রকমভাবে। ওকে, এবং দেখো যেটা বললাম ডিপ্রেশন, পিরিয়ড অফ ইল হেলথ, আমার কিছু বলার আছে,
কীভাবে কাট কথা বলে তোমরা দেখো। ওকে, এবং কোনো রকমভাবে এই যে সিচুয়েশন যে হচ্ছিল, যে খুব বেশি কষ্ট পাচ্ছিল, দুঃখ পাচ্ছিল, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জি ছিল কোনো রকমভাবে এদের লাইফে, সেটা তোমাদের দিক থেকেও ছিল বা আরও যে 5টা পার্সন ছিল তাদের দিক থেকে ছিল, যে এত রকমের সমস্যা চলছে সব জায়গা থেকে, জীবনে কোনো রকম শান্তি নেই, বা এই যে জায়গাতে সমস্যা চলছে, এই তোমাদের সাথে এদের কোনো রকম কিছু ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা কিছু যা হয়েছে আর কি। এক্সাইটমেন্ট বলতে এখানে ঝগড়া ঝামেলা, চিৎকার চেঁচামেচি এইসব কিছু, বা একটা মনোমালিন্য কিছু এরকম ব্যাপার হয়। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে একটা গ্রেট হ্যাপিনেস এদের লাইফে আসতে চলেছে, এবং তারা বুঝতে পারছে যে তুমি খুব ম্যাটার করো। তারা তোমাকে কিন্তু ফ্যামিলি হিসেবে দেখে। এদের ফ্যামিলিতে কতজন পার্সন রয়েছে, কি রয়েছে, মা বাবা কাকু কাকিমা যা যে দাঁত থাকতে পারে, দাদা দিদি, কিন্তু অ্যাকচুয়ালি এরা তোমাকে কিন্তু তাদের ফ্যামিলি হিসেবে দেখে, এবং এই জায়গাতে এদের নতুন কোনো আইডিয়া আসছে যেটা বললাম, এবং এরা ফ্রেশ স্টার্ট করছে, এবং সমস্ত রকম যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইল হেলথ, ডিপ্রেশন, এইসব কিছু কিন্তু যেতে চলেছে। আমি পাচ্ছি 24 মানে 24 তারিখ তোমাদের জন্য এবং এই পার্সনটার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম। দেখো দেখো দেখো, কিছু বলার আছে তোমাদেরকে, কনফার্মেশন চাইছো কারা? দেখো এখানে বললাম যে গুড অ্যাডভাইস ফ্রম এ ওয়াইজ পার্সন, দেখতে পাচ্ছ এখানে সেটাই বললাম যে এই পার্সনটা কারোর কাছে যাচ্ছে, কোনো ওয়াইজ পার্সন, জ্ঞানী পার্সনের কাছে যাচ্ছে। তোমরা আউল দেখছো, এরাও আউল দেখছে কোনোভাবে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই পার্সনটাকে কোনোরকম কোনো ভালো বুদ্ধি দিচ্ছে, যে জিনিসটা কোনোরকমভাবে এই যে অবস্টেকলসগুলো এই সময় রয়েছে, বিভিন্ন দিক থেকে অবস্টেকলস রয়েছে এদের লাইফে এই সময়, সেগুলো এরা কিন্তু ওভারকাম করছে। ওকে, তোমাদের লাইফে অবস্টেকলস থাকতে পারে, বাট এদের লাইফে এই সময় প্রচুর পরিমাণে অবস্টেকলস রয়েছে। যদি কোনোরকমভাবে এরা যেটা প্রমিস করেছে তোমাকে সেটা করে উঠতে পারেনি, ইয়েস সেটা তারা ভুল করেছে, ইটস ওকে। ওকে, ক্ষমা করার দরকার নেই, তারা ক্ষমা চাক, আগে সব কিছু করুক, তারপরে তোমরা ক্ষমা করবে। কিন্তু তোমরা এদের সিচুয়েশনটা বুঝবে, এরকম না যে তোমরা সিচুয়েশনটা বুঝবে না, ঠিক আছে, কথা না বলো বা এদের কিছু অ্যাকসেপ্ট না করো এখন, ঠিক আছে, কিন্তু এরকম না যে মনের মধ্যে এদের প্রতি কোনো রাগ ক্ষোভ, ওর ক্ষতি হয়ে যাক বা কিছু হয়ে যাক, সেরকম চিন্তাভাবনা আনার দরকার নেই। আমি পাচ্ছি না যে তুমি এদের ব্যাপারে এরকম চিন্তাভাবনা রেখেছো, তোমাদের দিক থেকে পুরো ভালোবাসা রয়েছে, ঠিক আছে, কারণ তোমরা সিচুয়েশনটা বুঝতে পারছো কি সিচুয়েশন এই পার্সেন্টে রয়েছে এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং কোনোরকমভাবে এদের 100% এরা তোমাদের লাইফে আসতে চলেছে, এবং এরা শপথ নিচ্ছে এই যে এই পার্সনটার সাথে, এই যে ওয়াইজ যে জ্ঞানী পার্সনটার সাথে যে এদের কানেকশন হচ্ছে, তাতে করে এরা শপথ নিচ্ছে যে এবার এই সম্পর্কটার জন্য সব কিছু করবে যা যা এরা করতে পারে। শুধু ওই আমার মানে করার ক্ষমতা এইটুকু আমি ভেবে রেখেছি যে হ্যাঁ আমি আমার পোটেনশিয়াল অনেক রয়েছে, আমার 100-এ 100 পাওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজের মাইন্ডে একটা ব্লকেজ সৃষ্টি করেছি যে না আমি 40 পেলেই এনাফ, আমার বেশি দরকার নেই, ও 40 হলেই হবে, কারণ আমার 5 মার্ক নিয়ে তো কথা, 40 হলেই হলো, ওটাতেও আমি চাকরি পাবো, 40 পেলে 100 পেলেও চাকরি পাবো, তাই 40 পেয়ে কমা চাকরিটাই নেবো, ব্যাপারটা এরকম হয়েছিল এতদিন ধরে। কিন্তু সেই জায়গাতে এরা সব কিছু এবার পেতে চায়, এবং সেই জায়গাতে এরা কোনোরকমভাবে চায় যে না এখানে আমাকে 100-এ 100 স্কোর করতে হবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এরা করবে, এবং এদের কথাবার্তার মধ্যে কিন্তু সেই জিনিসটা তোমরা দেখতে পাবে, এবং তোমরা হয়তো এদেরকে কোনোরকমভাবে পূর্বেও ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে বুঝিয়েছিলে যে যেটা এরা ভাবছে যে ওই জায়গাতে মানে 40% নেই, ঠিক আছে, ইটস ওকে, এতটা ঠিক আছে, তো সেই জায়গাটা তোমরা এদেরকে বারবার বুঝিয়েছিলে, ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা এই জায়গাটা 100-ই 100 হওয়া ক্ষমতা রয়েছে বা এতে পোটেনশিয়াল রয়েছে। ওকে, এবং এটাতে কোনো অসুবিধাও নেই যদি সেভাবে দেখতে চাই, কিন্তু তারা সেই জিনিসটা তখন সেই জায়গাতে এসে বুঝতে পারেনি যে কেন তোমরা বলছো, কি হয়েছে না হয়েছে, কি করে তোমরা এই কথাগুলো বলছো, সেই সময়ের মানে আইডিয়াটা নেই। দেখো এই কার্ডটা রিভার্সে এলো, ঠিক আছে, তো 100% সিচুয়েশন উল্টাতে চলেছে, এবং যে ফুল যে সিচুয়েশনটা, ওকে, মানে এই যে নতুন যে বিগিনিংটা তোমাদের সাথে সেটা কিন্তু শুরু হতে চলেছে তোমাদের। এবার এই যে সম্পর্কটা এবার কিন্তু মানে এগিয়ে যাবে। এই পার্সন দেখতেই পাচ্ছ কিং অফ ওয়ান্স, দেখো এনার্জি একই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, এবং এরা এবার যে তোমাদের সাথে এরা কুইন অফ ওয়ান্স হিসেবে কিন্তু বিহেভ করবে, তোমাদের সাথে ব্যবহারটা এরা অনেক সফট করছে, হতে পারে আগেও করেছে, ইগো প্রাইডটা একদম ছাড়ছে, এবং এরা কোনোরকমভাবে সেই সকল যে পার্সনগুলো যারা এদের দিকে আঙুল তুলেছিল, যে যাদের কারণে কোনোরকমভাবে তোমাদের সাথে এই পার্সনটার কোনোরকম কিছু একটা ডিস্টেন্স চলে এসেছিলো বা কোনোরকম কিছু সমস্যা শুরু হয়েছিল, ওকে, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু না কিছু হয়েছিল, সেই জায়গাতে এরা এরকম যাদের বলার তারা বলবে, তারা মরা পর্যন্ত বলবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা এখন মানে এদেরকে এই সকল পার্সনরা যে সিচুয়েশনই দেখুক না কেন, যেভাবে দেখুক না কেন, এরা একটা দেখতে না এখানে একটা যেন আরামভাবে একদম শুয়ে রয়েছে, হয় না, দেখতে মানে এটা উল্টে দিলে জিনিসটা অন্যরকম। ওকে, এবং এটা যদি উল্টে দেখো তো সেক্ষেত্রে জিনিসটা অন্যরকম, যে এই পার্সনে যেন খুব মজাতেই যেন একদম একটা পোজ দিয়েছে, এখানে পোজ দিয়ে একদম শুয়ে আছে। ওকে, এবং যেন নিজেই হাত বেঁধে রেখেছে, নিজেই এরকমভাবে শুয়ে রয়েছে, মানে এরা এরপর যে সকল টাইপের যে জিনিসগুলো করবে বা কিছু, সেগুলো এরা নিজেরা প্ল্যান করে করবে, এবং ভেবে চিন্তে করবে যে হ্যাঁ এই জিনিসটা করব, এই জিনিসটা করলে এই পার্সনগুলো যারা বক্তব্য রাখে তারা এইভাবে বক্তব্য রাখবে, এবং সেই বক্তব্যগুলো এরা আগের থেকে এক্সপেক্ট করে রাখবে যে হ্যাঁ এইটা তো করছি, জানি আমি এইটাই বলবে, জানি আমি এইটাই তাদের রিয়াকশন হবে, এটাই করবে, ঠিক আছে, ইটস ওকে, করো, মানে
ব্যাপারটা হয়ে যাবে কি, তাদের স্ক্রিপ্টে যা লেখা আছে সেই স্ক্রিপ্টের লেখা অনুযায়ী সব কিছু ঘটবে। তো সেক্ষেত্রে তাদের কাছে কিছু মানে যে জিনিসগুলো আগে আনএক্সপেক্টেড লেগেছিল বা যে জিনিসগুলো তাদেরকে হার্ট করছিল সেই জিনিসগুলো আর হার্ট করবে না, কারণ এটা এক্সপেক্টেড, কারণ তারা জানে যে আমি এইভাবে থাকবো, এইভাবে বিহেভ করবো, এইভাবে চলবো, তো সেইভাবে চললে লোকে আমাকে এটা বলবে, কিন্তু অ্যাকচুয়ালি তাতে কিছু আমার যাই আসবে না, কারণ আমার অলরেডি স্ক্রিপ্টেড, এটা অলরেডি প্রি প্ল্যান্ড বাই ঈশ্বরের দ্বারা এটা প্রি প্ল্যান্ড যে এটা এরকমভাবে হবে এবং আমাকে এই স্টেপ নিতে হবে এবং এতে এইটাই ঘটনা ঘটবে, এবার এটা হবে। মানে যে জার্নিটা এতদিনভাবে তাদের মনে হয়েছিল খুব মানে অ্যাডভেঞ্চারাস, এবং এখনও সেই জিনিসটা অ্যাডভেঞ্চারাস, এখনও এরকম না যে তারা জানে কী হতে চলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে অ্যাডভেঞ্চারাসের সিচুয়েশনটা তাদের নিজেদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডভেঞ্চারাস না, এই অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনটা সেই সকল পার্সনরা যারা তাদের দিকে আঙুল তুলেছিল, এটা সবসময় যে বন্ধুবান্ধবের ক্ষেত্রে বলছি না, এটা আমি বলছি যে সেই সকল পার্সন যারা ক্রিটিসাইজ করেছিল, ঝামেলা করেছিল, সমস্যা করেছিল, সেই সকল পার্সনদের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। তাদের ক্ষেত্রে এই জিনিসটা আর নর্মাল আর 5টা সম্পর্কের মতো বা নর্মাল আর 5টা যে ঘটনা ঘটে এইভাবে এটা হয় তারপরে এটা হয় সেরকমভাবে হবে না, এটা পুরো একটা অন্যভাবে হবে। ওকে, এবং এই জায়গাতে তোমাদেরও কিছু হেল্প থাকবে, এদেরকে তোমরা হেল্প করবে, বা সেই পার্সনটা যে পার্সনটা খুব জ্ঞানী পার্সন সেই পার্সনটা এদেরকে কোনোভাবে হেল্প করবে এই জিনিসটাকে এইভাবে নিয়ে যাওয়ার দিক থেকে। বাট এই জিনিসটা যেটাই ঘটবে না কেন সেটা অ্যাডভেঞ্চারাস ঘটবে, এবং সেই জায়গাতে এই সকল পার্সন যারা ক্রিটিসাইজ করে বা এদের লাইফে সমস্যা সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায়, এখন করে যাচ্ছে, এদের পরিবারের লোকেরা, আশেপাশের লোকেরা বা বন্ধু বান্ধবরা যারাই হতে পারে, এদের শত্রুরা যারা রয়েছে, তারা কোনোরকমভাবে এই সম্পর্কের বলতে পারো বা তাদের যে নেক্সট স্টেপের কোনোরকম কোনো আভাস পাবে না, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এই সম্পর্কটাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, এবং 100% সেই সকল পার্সনদেরকে এরা ডমিনেট করছে। ওকে, ফার্স্ট এই সিচুয়েশন তৈরি হবে যে কোনোরকমভাবে এরা এই যে সিচুয়েশনটা যেটা এতদিন ধরে এভাবে চলে আসছিল, এবং এটা আজকে বলে আজকে না অনেক দিন ধরে চলে আসছিল, সেই জিনিসটাকে এরা পুরোপুরিভাবে অন্যভাবে হ্যান্ডেল করছে। ওকে, এই জায়গাতে পুরো অন্যভাবে খেলছে, এবং সেই জন্য কোনোরকমভাবে এই সিচুয়েশনটাতে তারা পুরোপুরিভাবে কিন্তু নিজেদের হাতে সেই ডমিনেট করার ক্ষমতাটা নিয়ে আসছে, এবং তারা তাদের নিজেদের যে পজিশন সেটা খুব ভালো করে বুঝতে পারবে, এবং এটা যে পাস্ট লাইফ কানেকশন এবং এই জিনিসটা হওয়ারই ছিল, এই জিনিসটা ঘটারই ছিল, সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে, এবং আরও যত দিন যাবে তত কিন্তু এরা সেই জায়গাতে পাস্ট লাইফ কানেকশন ফিল করবে। ইয়েস ইয়েস ইয়েস, দেখো এখানে 100% ভিক্টরি রয়েছে, এবং এই ভিক্টরিটা শুধুমাত্র তোমাদের সাথে হচ্ছে না, এই জায়গাতে এই স্টেপগুলো যখনই তোমাদের সাথে নিতে যাচ্ছে, তোমাদের ফলে নিতে যাচ্ছে, তোমাদের জন্য করতে যাচ্ছে, যেটা আমি বললাম যে এই সম্পর্কের জন্য এরা সব কিছু করবে, সেই যে শপথটা যখন থেকে নেওয়া শুরু করেছে তখন থেকেই কিন্তু এদের কেরিয়ারে একটা বিরাটভাবে পরিবর্তন, এবং কেরিয়ারে এদের বিরাটভাবে ভিক্টরি। 666 তো তোমরা তারাও দেখছে, তো এটা একটা সাইন। মানে হয় না যে অনেক সময় আমার একটা পার্সোনালিটি থাকে, সেই পার্সোনালিটির জন্য আমি শুধুমাত্র আমার কোনো ইচ্ছে কেন, কোনো জায়গার কোনো ইচ্ছে আমি পূরণ করতে পারি না, সেই জায়গাতে আমাকে সবসময় মানে ভয় ভয় থাকতে হয়, বা আমি এত একটা বড় পার্সন হয়েও সেখানে আমি দেখা যায় যে আমি হচ্ছি অনেক নিচু জায়গাতে রয়েছি, লোকে আমাকে সেভাবে দেখে না, লোকে আমার পজিশন পাওয়ার বা আমাকে নিজেকে সেভাবে দেখে না। তো সেই জায়গাটা আমি এমনভাবে তৈরি করবো, আমি আমার নিজের জন্য যে যে স্টেপ নেব সেই জায়গাতে লোকে আমাকে সেই জায়গায় দেখতে বাধ্য হবে। ওকে, এবং সেই জায়গাটা কী করে আসে, সেই জায়গাটা কী করে আসে, ফার্স্ট হচ্ছে নিজেদের ব্যক্তিত্বে পরিবর্তন, এবং যেটা তোমরা দেখলে যে তাদের যে এতদিনের যে ব্যক্তিত্বটা ছিল সেটাতে ফাটল ধরছে, সেটাতে টাওয়ার মুভমেন্ট পড়ছে, এটা একটা ইনলাইনমেন্ট টাইম চলছে তাদের লাইফে। ওকে, যে জায়গাতে সব জায়গা থেকে সমস্যা তারা পাবে, যে কারণে কিছু স্নেক লাইক যে পিপল রয়েছে, কিছু সাপ রয়েছে, বিষধর সাপ এদের লাইফে রয়েছে, যারা বেরিয়ে যাবে বা এরা বের করে দেবে। ওকে, মাথা মন থেকে বের করে দেবে, হতে পারে তাদের খরচা চালাতে পারে, তাদের সব কিছু করতে পারে, সেটা নিয়ে ম্যাটার করছে না। ওকে, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো করছে, তাদের কথাবার্তার এফেক্ট করছে না, তাদের কোনো কিছু, তাদের কোনো অ্যাকশনও তাদেরকে কোনোভাবে এফেক্ট করবে না, এবং তাদের সাথে একটা দৃঢ়তা তারা ব্যবহার রাখবে। ওকে, আর 5টা লোকের সাথে যেমন রাখে সেরকম, মানে কোনো রকম পরিবারের লোক বলে এক্সট্রা কিছু এফার্ট না, বন্ধু বান্ধব বা আশেপাশে বলে এক্সট্রা কিছু না, এরকমভাবে যখন তারা বিহেভটা শুরু করছে। ওকে, এবং নিজেদের ব্যক্তিত্বে যে জিনিসগুলোর কি হয় জানো তো, যারা স্মোক করে, ড্রিঙ্কস করে বা একাধিক সম্পর্কে আবদ্ধ থাকে যে সকল পুরুষ বা মহিলা, তাদের পরিবারের লোকেরাও হয়তো সেরকম জিনিস কাণ্ড ঘটিয়ে এসছে কম বয়সে, তাতে কোনো সন্দেহ নেই, বা লুকিয়েও ঘটিয়ে থাকে, সেটাও সন্দেহ নেই। এবং সেই পার্সনটা যদি সব থেকে বেশি ইনকাম করে, ঘরে সে যদি মুখিয়া হয়, মানে প্রচুর, মানে তার টাকায় সবার চলে, তো সেই পার্সনটাকে টার্গেট করে, সেই পার্সনটার ওই উইক পয়েন্টগুলো ধরে ধরে তাদেরকে কোনোরকমভাবে আরও উইক করে দেয়, যাতে করে কোনোরকমভাবে তারা তাদের যে জিনিসগুলো যেগুলো এই পার্সনটার কাছ থেকে নিচ্ছে সেই জিনিসটা যাতে নিতে পারে ঠিকভাবে। তোমরা দেখে থাকবে যে যে সকল পুরুষদের নেশা থাকে সেই সকল পুরুষদের মারা কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে রেখে দেয়, তাদের সম্পত্তি তারা ঠিকভাবে পায় না, এরকম টাইপের ঘটনা ঘটে, এতে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে এরা এদের যে কমজোরি রয়েছে না, যে হ্যাঁ আমার কোথায় কমজোরি রয়েছে, সেই জিনিসগুলোকে এরা নিজেদের লাইফ থেকে বের করছে, এবং এদেরকে বের করতেই হবে, আদারওয়াইজ এরা তোমাকে পাবে না, এটা এরা খুব ভালোভাবে বুঝতে পারছে যতদিন যাচ্ছে। তো সেক্ষেত্রে এরা যখন এই সকল নেশা, এইসব সঙ্গ এরা ছাড়ছে, তখনই কিন্তু এরা কোনোরকমভাবে এই যে জায়গাতে উইন করার সেই যে সূচনা করে ফেলছে। ওকে, এবং
এই জিনিসটা এদের যে পরিবারের লোক বা আশেপাশের লোক বা আরও যারা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই পার্সনটার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। এই পার্সনটা যেদিন থেকে কোনোরকমভাবে কিছু অ্যাকশন এদের নিজেদের লাইফে নেওয়া শুরু করেছিল সেদিন থেকে কিন্তু এদের পরিবারের লোকেদের বারবারন্তটা বা তন্ত্রমন্ত্র ক্রিয়াটা আরও বেড়ে গেছিলো, যাতে করে তারা আবার আগের জায়গায় ফিরে আসে। আগের জায়গায় ফিরে না আসলে এদের কাছ থেকে বেনিফিটগুলো নেবে কী করে, সেই জিনিসটা এরা কিন্তু বুঝতে চলেছে। এবং সেই কারণে কোনোরকমভাবে এই পার্সনটা কিন্তু এই জায়গা থেকে পুরোপুরি ফ্রি হচ্ছে। দেখো আমার কিছু বলার নেই এবং দিস ইজ দ্য ডিভাইন টাইমিংয়ে সব কিছু করছে। তোমরা যদি ওয়েট করছো, তোমরা যদি ভাবছো কেন হচ্ছে না, কি হচ্ছে, একদম ভাবার দরকার নেই। সব কিছু ডিভাইন টাইমিংয়ে হবে এবং যেটা হবে তোমাদের জন্যই হবে, তোমাদের ফরই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এইবার যখন এই সম্পর্কটা শুরু হবে তখন কিন্তু কারোর ক্ষমতা নেই এই জায়গাতে কোনোভাবে কিন্তু কোনো সমস্যা দেওয়ার। ওকে, তো সেই সময় আসতে চলেছে। ওকে, 66 এবং 700 এই নাম্বারগুলো তোমরা দেখতে পারো। আমি একটু মাস দেখে নেবো তোমাদের জন্য, যদি আসে মাস। নভেম্বর, সেপ্টেম্বর, ওকে এটাও আসবে, ডিসেম্বর, আরেকটাই নেব, ওকে জুন এসছে, অক্টোবর। ওকে, তো দেখো লাস্ট 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর খুবই ইম্পর্টেন্ট। জুন থেকে এটা সূচনা হয়ে যাচ্ছে। 66 দেখছো, জুনও 6। ওকে, তো জুন থেকে এটা সূচনা হচ্ছে। ওকে, এটা এই জুন মাসটা বোধহয় কোনো একটা রিডিংয়ে আরও এসেছিলো, তোমরা বলবে কোনো রিডিংয়ে, আমার মাথায় আসছে না এখন। ওকে, অনেক রিডিং তো করা হয়। তো জুন থেকে কিছু একটা সূচনা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। জুন থেকে এদের যে পজিশন, এদের যে পাওয়ার, সেটা এরা বুঝে উঠতে পারবে। জুন মাসেই কিন্তু এদের বেশিরভাগ ক্ষেত্রে যত নেশা রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। ওকে, যে বাজে নেশা রয়েছে জুন মাসেই কিন্তু পুরোপুরিভাবে এরা ত্যাগ করছে। এবং যারা নেশা ত্যাগ করে না, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা যে কোনো ব্যাড হ্যাবিটস, যে কোনো নেশা হতে পারে, সেটা কিন্তু এরকম না যে হচ্ছে যে ধীরে ধীরে মানে যায়, ধীরে ধীরে যায় না। আমি জানি না কার গেছে, ধীরে ধীরে যায় না। তুমি যেদিন থেকে ভাববে যে এই দিন, এই সময়, আজ থেকে আমি পুরো বন্ধ করলাম, কারোর ক্ষমতা নেই পৃথিবীতে যে আমাকে এই জায়গাতে নিয়ে আসার, এবং ঈশ্বর আমাকে এই জায়গাতে হেল্প করতে হবে, আর কোনো রকমভাবে যাতে আমি এগুলোতে টাচ না করি। ওকে, তো সেই দিন থেকে কোনো রকমভাবে সেটা ছেড়ে যাবে। এবং সেটার জন্য কী করতে হবে, ধরো তুমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, তোমরা যারা এরকম স্মোকিং ড্রিঙ্কিংয়ের মধ্যে রয়েছো, ঠিক আছে, তোমাদের টাকা পয়সাও রয়েছে, অসুবিধা নেই। যাদের টাকা পয়সা থাকে না তাদের একটা সমস্যা হয়ে যায় কি, কিনতে গেলে গায়ে লাগে, সেটা আলাদা কথা। যাদের রয়েছে না প্রচুর, তাদের ক্ষেত্রে নেশা করাটা খুব ইজি হয়। তো সেক্ষেত্রে তোমাদের যাতে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং নেশাতেই চলে যায় অনেক টাকা, তো যে টাকাটা সিগারেট একদিনে খাও না, সেই টাকাটা কাউকে দান করে দেবে। এমনিতেই পুরুষেরা বেশিরভাগ বলো বা যারা নেশা করে তারা এমনিতে রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক আছে, অসুবিধা নেই, প্রত্যেকেই বেড়ায় রাস্তায়। তো দেখবে যে কোনো একটা পার্সন কষ্টে রয়েছে, তো সেই পার্সনটাকে সেই দিনে তোমার স্মোকিংয়ের যে টাকাটা নষ্ট হয় না বা ড্রিঙ্কিংয়ের জন্য যে টাকাটা নষ্ট হয় সেটা দিয়ে দেবে। আর যদি তুমি দেখছো যে কোনো পার্সন তোমাদেরকে নেশার বস্তু তোমাদেরকে ফ্রিতে দিয়ে যাচ্ছে, তো যে পার্সনগুলোর টাকা নেই, নেশা করতে চায় এবং তাদের আর কিছু হবে না, তাদের নেশা করতেই হবে আর কি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদেরকে দান করে দিতে পারো। ওকে, ওটাও একটা দান হয়ে গেল যে ঠিক আছে তারা চাইছে, তাদের জন্য দিয়ে দাও। ওকে, তারা খেতে পাচ্ছে না, তাদের অস্বস্তি হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, তারা ওই ব্র্যান্ডের জিনিস খেতে পাচ্ছে না, তারা হয়তো একটা সিগারেটের জায়গায় বিড়ি খাচ্ছে, তো সেই জায়গাতে তুমি সিগারেটটা দান করলে। ওকে, বা একটা কোনো ড্রিঙ্কস করছো, তুমি দামি ড্রিঙ্কসটা দিলে, তোমাদের যদি এরকম কেউ ফ্রিতে দিয়ে যায়, তাতেও তুমি উপকার করছো কারোর, ঠিক আছে, মানে সেই তো সে খারাপ করছে নিজের, তো ভালো খেয়ে আরেকটু বেশি দিন যাবে, ঠিক আছে। তো মানে এটা ভালো প্রসেস না, বাট সব থেকে আমি যেটা বলবো যে টাকাটা তোমরা এই জায়গাতে নষ্ট করো, সেই টাকাটা নিয়ে কোনোরকমভাবে কোনো পার্সনকে ভালো কিছু খাইয়ে দাও, ভালো কোনো রেস্টুরেন্টে ভালো কিছু খাইয়ে দাও, কোনো 2-4 জনকে কিছু জামা কাপড় কিনে গিফট করে দাও, ঠিক আছে, সুন্দর দেখে বা যেরকম তোমাদের মনে হবে। কত গরিব আছে, কত মানুষ রয়েছে খেতে পায় না, কত কষ্টে চলে। তোমরা এরকম চ্যানেল কি ফলো করো না? এরকম কিছু চ্যানেল তো আছে, বাংলাতেও আছে, যেখানে বলে না যে এই পার্সনগুলোর জন্য তোমরা এই টাকাটা দিয়ে আসতে পারো। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমাদের যদি বাড়ির সামনাসামনি যারা থাকে, এরকম তো অনেকেই আছে, তাদের পরিবারে হেল্প করে আসবে কোনোভাবে, তোমাকে নিজেকেই যেতে হবে তার কোনো ব্যাপার না। তুমি কারোর দ্বারা সেই টাকাটা পাঠাতে পারো, যে হ্যাঁ সেই পার্সনটা সেই টাকাটা পেলো কি না, তাদের কোনো কী বলে ওটাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কিছু তোমাদের কাছে যদি থাকে, ডোনেট করবে তুমি। তোমার যদি খুব টাকা বেশি হয়ে যায়, অনেককে তোমরা ডোনেট করতে পারো। ওকে, তো সেটাই হচ্ছে তোমাদেরকে বলা হলো যে এইভাবে তোমরা তোমাদের যে হ্যাবিট রয়েছে, বাজে হ্যাবিট, সেটাকে কিন্তু ত্যাগ করতে পারো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।